ইউনাইটেড স্টেটসের মানে মিস্টেকেনলি হোক আর যে কোনো কারণে হোক আপনার ওয়েল ট্যাঙ্কারে আপনার হরমুজ স্ট্রেটে একটা আক্রমণ হয়েছে, সেখানে এশিয়া আক্রমণে আপনার এটা এবং এটা ভারতীয় মানে 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 তেলবাহী ট্যাঙ্কার ছিল এবং সেখানে 20 জন নাবিক ছিল, এর মধ্যে 3 জন নাবিক মানে মারা গেছেন সেই আক্রমণে। এবার ইউএস ইজ আ ল্যাড মানে বলতে পারেন আপনি, এবং এটা ভারত তীব্র প্রতিক্রিয়া বা ক্ষুব্ধ। তারা আজকে মানে ফর দ্য সেকেন্ড টাইম দে সামন্ড ইউএস চার্জ দ্য অ্যাফেয়ার টু দ্য ফরেন মিনিস্ট্রি অফ ইন্ডিয়া, এবং তারা বলতেছে বিভিন্ন বিষয় এগুলা লেটস সি হোয়াট হ্যাপেন্স নেক্সট। বাট আমরা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বা মানে ইউএস গভর্নমেন্ট স্টেট মানে হোয়াইট হাউস থেকে এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া এই জায়গাতে পাই নাই। তবে এখানে বলা হচ্ছে এবং এটা আপনার ভারতীয় এখানে একটা নতুন একটা ডাইমেনশন তৈরি হয়েছে। এখানে ভারতীয় গভর্নমেন্ট বলছেন ইচ্ছাকৃতভাবে মার্কিন যুক্তরাষ্ট্র ভারতীয় এই মানে তেল ট্যাঙ্কারে আক্রমণ করেছেন ইচ্ছাকৃতভাবে, মনে রাখবেন এই কথাটা আমি একটু আগে দেখেছি। সুতরাং দিস ওয়ার্ড সেইজ এভরিথিং, আপনি এটা বোঝার চেষ্টা করবেন। সো সেই যে মানে মারা গেছেন 3 জন নাবিক, এর মধ্যে একজন নাবিকের নাম হচ্ছে আদিত্য শর্মা ভদ্রলোকের নাম, যিনি মারা গেছেন। প্রথমে বলি কোনো মানে ইনোসেন্ট মানুষের মৃত্যু আমরা কামনা করি না, এবং এটা অবশ্যই বেদনাদায়ক। আমরা তার আমরা সমবেদনা জানাই যারা পরিবারের প্রতি এখানে, এবং আমরা চাই না সেটা সে যে ধর্মের বা সে বর্ণের হোক না কেন। তবে একটা সো এই আদিত্য শর্মা মারা যাওয়ার পরে সে মানে যতটা সেন্সেশন তৈরি করেছে, obviously এটা politically definitely it is a মানে sparking it escalated a sparking debate in India regarding this stuff, but it is stuff এর বাহিরে তার বাবা এখানে সবচেয়ে হাইলাইটে চলে আসছেন বা লাইমলাইটে চলে আসছেন, এই আদিত্য শর্মার বাবা। কেন? This is the talking point or main topic, ladies and gentlemen, to cover. সেটা কি? সেটা ওনার নাম, বাবার নাম হচ্ছে রাজেশ শর্মা। Why? Let me tell you why. এই রাজেশ শর্মা আপনার উনি এই 2000 অক্টোবর 2023-তে মনে রাখবেন 2023 সালে অক্টোবরের 11th of October উনি একটা আপনার কি বলেছিলেন, উনি একটা টুইট করেছিলেন। সেটা কি? সেই টুইটে উনি প্রচন্ড মুসলিম বিদ্বেষী, মানে মুসলিমদের রক্ত দেখলে নাকি উনার মানে খাওয়া ভালো হয়, উনার শরীর ভালো থাকে, মানে বিষয়টা আমি আপনাকে বলি। এই আদিত্য বা এই রাজেশ শর্মা একটা টুইট করেছিলেন, দেখেন আজকে 3 বছর আগের টুইট। সেই টুইটে উনি কি লিখে আমি আপনাকে দেখাবো। উনি লিখেছিলেন, এই যে টুইটটা আমি আপনাদেরকে দেখাই, এই দেখেন ভদ্রলোকের ছবি আমি আছে। উনি লিখেছিলেন, মানে আমি বাংলাতে বলি তারপরে ইংরেজিতে বলছি। উনি বলেছেন যে ইসরায়েলের শান্তি এবং মানে আপনার শান্তি আনতে গেলে গাজাকে মুসলিম শূন্য বা প্যালেস্টাইনিয়ানস লেস বা শূন্য করতে হবে। ইউ হ্যাভ টু কিল দেম ও রিমুভ অল অফ দেম, দ্যাটস হোয়াট হি সেড। মানে সবাইকে একদম নন মুসলিম মানে আপনার মুসলিম শূন্য করে এটাকে আপনার মুসলিম টেরিটরি বানাতে হবে, তখন এখানে শান্তি আসবে। এর আগে কোনো শান্তি এখানে প্রতিষ্ঠা করা সম্ভব নয়, অর্থাৎ মুসলিমদের রেখে কোনো শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব নয়, এটা উনি বলেছিলেন। কি বলেছিলেন? আই থিঙ্ক ইসরায়েল শুড নাও ethnically cleansed whole Gaza and make it non-Muslim territory. This is only solution to maintain peace there. এবং এখানে কুদুস টু মুসাদ, এন্ড এরপরে উনি মানে আপনি দেখেন উনি এই কি করেছিলেন, এই মেনশন করেছিলেন আইডিএফকে। এবং 6:53 AM অর্থাৎ বদলুক মনে হচ্ছে যে ঘুমায় নাই, ওর বেশি ফলোয়ার্স ওনার নাই। 64 ভিউজ হয়েছিল সেই সময়ে। এই রাজেশ শর্মার সন্তান 3 জন মানে নাবিক যারা মারা গেছেন, এর মধ্যে একজন হচ্ছে এই রাজেশ শর্মার সন্তান আদিত্য শর্মা। দিস ইজ ওয়ার দ্য মেইন ইন্টারেস্টিং পয়েন্ট। মানে যে ব্যক্তি বলেছিল যে মানে প্রচন্ড মুসলিম বিদ্বেষী, মানে গাজাতে ক্লিন করতে হবে, তার ছেলেই ওনাদের হাতেই মারা গেছে। কারাতে মানে এখানে এখনো এটা সুস্পষ্ট না আমরাটা মানে আইডিএফ থেকে আসছে কিনা এই ভদ্রলোক, এবং তার বক্তব্য শুনুন। এবং এইটা টেনে নিয়ে আসছেন এখন মারা যাওয়ার পরে, এবং এটা সারা পৃথিবীতে এখন সবচেয়ে ভাইরাল। এই রাজেশ শর্মার এর মতো অমানুষ এবং এই প্রচন্ড উগ্রবাদী মানে আপনার মানে অমানুষ অ্যানিমেল, যার ভিতরে কোনো মনুষ্যত্ব নেই, মানুষ নামের কলঙ্ক, সেই রাজেশ। কেননা আপনি ইনোসেন্ট শিশু হত্যাকে আপনি সমর্থন করতেই পারবেন না কোনোভাবে সমর্থন। আমরা we are not supporting Hamas, we cannot, they have serious problems, but শিশু হত্যাকে আপনি সমর্থন করতে পারবেন না। We want a clear-cut solution, I mean in between Israel and Palestine, right? We want two states solution, right? So here's the stuff. So আপনি দেখেন, এবং এখানে আমি আপনাদেরকে দেখাই, এটা একটু শুনেন। এই হলো হারামজাদা, এই হারামজাদা দেখেন।
आपकी तरफ से किसी प्रतिबंध का समय क्या बात करना चाहेंगे? এখন এখন রাজেশ শর্মা আর দেখার দরকার নাই এই প্রাণীটাকে। এবং রাজেশ শর্মা ব্যঙ্গে পড়েছেন। রাজেশ শর্মা, don't break down before media. Yeah, because you have to clean Gaza, man. Come on. You have to send your kids over there. You have to do that. How do you feel, Animal, right now? How do you feel? You supported killing children, right? We're not talking about the other stuff, right? Definitely it's a political debate. We want, I mean, a serious solution for this conflict. But there is no interest of him. I mean, India's কোনো ইন্টারেস্ট নাই সেখানে, যদি ইন্ডিয়াটা কাজ করেন দ্যাটস আ ডিফারেন্ট ইস্যু। বাট একজন মানুষ, তার সন্তান আছে, এবং শিশু হত্যাকে বলে দেখেন, বলে নাই যে পানিশ হামাস, মেবি সাপোর্টেড, রাইট? ইউ নো what I mean? Because Hamas is not a good organization, definitely not. But here's the stuff. But they're a troublemaker as well. But আপনি দেখেন, এটা বলেছে কি, টোটাল এখানে কোনো মানুষ মুসলিম রাখা যাবে না, মানে কোনো শিশু রাখা যাবে না, সবাইকে মেরে ফেলতে হবে অথবা ক্লিন করে দিতে হবে, এথনিক ক্লিনজিং যেটাকে আমরা বলি সেটা করে দিতে হবে। এই অমানুষ এবং এই পশুটাকে চিনে রাখবেন জেনারেশনস টু কাম, মানে যেন যুগ যুগ ধরে তার চেহারাটা পৃথিবীর সব জায়গায়, যে শিশু হত্যাকে মানে এবং নিরীহ মানুষকে গণহারে হত্যাটাকে মানে আপনার সমর্থন করে। এবং তার সন্তান রাজেশ শর্মা, ইউ হ্যাভ মোর কিড, ইউ হ্যাভ এনি চিলড্রেন, আই মিন son or daughter, send them back to, you know what I mean, somewhere, so that, you know what I mean, you can clean them, right? এটাই এখন বলা দরকার। এবং রাজেশ শর্মা এখন ব্যঙ্গে পড়েছে, কিন্তু তার দুঃখজনক হলো সে ক্লিন করতে পারলো না। দুঃখ লাগে, তাকে নিজেই, তার পরিবারই ক্লিন আপ হয়ে গেছে, রাইট? এখানে মানে ফ্যামিলি ক্লিন আপ হয়ে গেছে তার পরিবারেই। এই হলো, এই পশুটাকে চিনে রাখবেন, কারণ এই ধরনের পশুগুলাকে যুগ যুগ ধরে চিনে রাখা আমাদের মানে সবার না, মানে হিউম্যান বিইং হিসেবে সবার দায়িত্বটা। এবং আল্লাহর জন্য আপনি অন্যের জন্য গর্ত মানে করবেন, সেই গর্তে কিন্তু আপনাকে পরে মরতে হবে। ইটস পসিবল এন্ড ইট ডাজ হ্যাপেন, এন্ড দিস ইজ আমি জানি না এটা আল্লাহর তরফ থেকে একটা মানে একটা পৃথিবীর মানুষকে দেখানোর জন্য কোনো চিহ্ন কিনা বা মিরাকল কিনা, I don't know. Anyone can die anywhere, that's fine, but there is a correlation between these two incidents, ladies and gentlemen. So that's why we brought it up for you, so that you can watch এবং get some lesson out of it, because এটাই সবচেয়ে Iran has officially named peace deal with United States, has officially named Islamabad, seriously? Okay, so okay, deal on, no, that's fine. So Trump touts deal on US. Okay, so Iran says Iran deal is not fully, even though. So thank you so much, Rakin. আমি ডেফিনেটলি এটা দেখার চেষ্টা করবো, তবে যতটুকু আমি বলি যে প্রেসিডেন্ট ট্রাম্প ডিল ইজ অ্যাবাউট টু হ্যাপেন, দেন আমি বলছিলাম মনে আছে যে এই ডিল যতক্ষণ পর্যন্ত এ জয়েন্ট স্টেটমেন্টস ফ্রম both parties আমরা না দেখবো, ততদিন পর্যন্ত বিশ্বাস করবো না ডিল হয়েছে। এটা আমি বলেছিলাম, কিন্তু আই ওয়াজ ভেরি এক্সাইটেড মানে টু সি দ্যাট দ্যার ইজ এ ডিল কামিং টু বি wrapped up, but unfortunately it didn't happen, but it has to happen. There is no alternative. This deal must be happen. আজকে এই যে CNN সেদিন আমি দেখিয়েছিলাম যে আপনার এই যে বেনেট, তার আজকে রিপোর্টটা দেখবেন আপনি প্রেসিডেন্ট ট্রাম্পের, মানে এগুলা কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্পকে আতঙ্কিত করে। কেননা এগুলা তো আমি আপনাকে বলি, এখানে সবচেয়ে বড় আতঙ্কের নাম প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য, not what outside world thinking about President Trump's policy. It is because Americans and within the America what is happening right now. This is because ওনার পলিটিক্যাল ক্যারিয়ার এট স্টেক রাইট নাও, এবং মিড টার্ম আসতেছে, এবং এগুলো মিড টার্মে যদি নাটকীয় রেজাল্ট হয়, এখানে বলে নাকি আজকে একটা ঘটনা আপনাদের সামনে, সেটা হলো যে আপনার বাই দ্য ওয়ে বাংলাদেশি কোনো কন্টেন্ট ক্রিয়েটার্স, আমি জানি না কেউ এসেছেন কিনা আমেরিকাতে, আপনার মানে ধরেন বিশ্বকাপ কভার করতে, কিন্তু ভিসা আছে, ভিতরে যাবেন না, কিন্তু কন্টেন্ট ক্রিয়েট করবেন, কন্টেন্টস ক্রিয়েট করবেন, এবং এটার জন্য আপনি এটা কিন্তু মানে গতকালকে একটা মানে এক ধরনের একটা পলিসি মেমো মানে USCIS থেকে দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন, যে যারা করবেন তারা যদি ভিজিট ভিসা এসে এটা করেন, so it will be regarded as the violation of your F1 visa. Why? Because you are making money out of it. So এটাকে এক ধরনের কাজ, এবং এর জন্য আপনাকে মানে অন্য ধরনের ভিসা নিতে হবে, এক ধরনের ওয়ার্ক ভিসা নিতে হবে, আদারওয়াইজ আপনি এটা করতে পারবেন না। So be careful, ladies and gentlemen, if they get, honestly speaking, somehow they come to your activities this or that way, it could hamper your status in the United States. So be careful about that. Second thing হলো যে আপনার, সো এটা গেল। এখন কথা হলো যে এই যে ইরান বলি, এনি টাইম ইট হ্যাজ টু হ্যাপেন্ড, বিকজ এটা কোনো ধরনের
কোনো প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য আর কোনো বিকল্প নেই। ইজ ডেসপারেট প্রেসিডেন্ট ট্রাম্প রাইট টু মেক এ ডিল, ইয়া, টু ক্লোজ ইট, র্যাপ ইট আপ, বিকজ যতদিন যাচ্ছে তত তার জন্য। এবং সবচেয়ে বড় হলো যে একটা মনে রাখবেন, এটা কিন্তু ইউক্রেন না, ওটা আবার ইরাকও না, ওটা আফগানিস্তান না, এটা একটা লাইফ লাইন অফ ওয়ার্ল্ড ইকোনমিস, হরমুজ স্ট্রেইট। মনে আছে বলেছিলাম হরমুজ যার যুদ্ধ তার, মনে আছে এই প্রশ্ন আমি প্রশ্ন দিয়েছিলাম। এক্স্যাক্টলি হরমুজের কারণেই ইরান, এই যে অনেকে দেখলাম বলেন যে আমরা মানে মানে বাংলাদেশ ও ইরানের নো 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 ইউ হ্যাভ ইটস এ ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড the core problems or or আমি যদি বলি the dimension of this conflict, because you have to understand that Iran has Hormuz, Bangladesh has what? মানে অবৈধ দখলদারিত্বে অবস্থিত দূষিত বুড়িগঙ্গা। Does it matter to anyone? No. ইভেন ঢাকাবাসীর জন্য বুড়িগঙ্গা এখন আর ম্যাটার না, তারা এটা অ্যাডজাস্ট করে ফেলছে যে এটা একটা দূষিত মানে 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 নদী। ইরানের হরমুজটা ইরানকে টিকিয়ে রেখেছে, আর না হলে এই যুদ্ধ যদি হরমুজ না থাকতো ইরান অলরেডি শেষ। দ্যাটস দ্য বটম লাইন। তারা যুদ্ধ করতো, এরা দিনের পর দিন চলতো যুদ্ধ, একটা পাশে হতদরিদ্র অবস্থায় তারা আরও বিপদে পড়তো। এমন একটা জিনিস তাদের সামনে আছে যেটা দিয়ে তারা সারা পৃথিবীটাকে কন্ট্রোল করার ক্ষমতা রাখে এই মুহূর্তে, মানে ইরান। দিস ইজ দ্যার বিগেস্ট ক্যাপাবিলিটি। সো লেডিস এন্ড জেন্টলম্যান, মানে ইরানের সাথে অন্য দেশের তুলনা আপনি করবেন না, প্রথমত হলো এটাই। সো বাই দ্য ওয়ে, উই হোপ the deal will be wrapped up pretty soon. I mean, President Trump, by the way, there is a deadline, I mean, projected for this deal by 16th of June. I mean, it could happen, it may not happen. But, like I said, President Trump is very desperate and he wants it eagerly to wrap it up and close or get out of this mess. Because politically, he's paying heavy price for that. Not only politically, but also, I mean, economically. And he's like, and world economy could be shrunk by 25% because of this war if it continues more than 2 weeks from now on. This is what the expertise projected, or I mean, gave an indication that this could happen. I mean, if they do not, the war does not stop right now, ladies and gentlemen, because already the impact point এ যুদ্ধ চলে আসছে। মানে একটা জিনিস শুরু হলেই তো সাথে সাথে আপনাকে ইম্প্যাক্ট করে না, ইম্প্যাক্ট করে যখন এটার মানে লঙ্গিভিটি এবং যেটা একটা দীর্ঘস্থায়ী হয়, তখন একটা মানে ইম্প্যাক্ট মানে পয়েন্টে আসে। তো তারা বলছেন যে এক্সপার্টিস যারা, যে ইম্প্যাক্ট পয়েন্টের চূড়ান্ত অবস্থায়, যেটাকে আমরা বলি ম্যাচিওর পয়েন্ট অফ দিস ওয়ার, এটা চলে এসেছে। এখন যদি এই যুদ্ধ শেষ না হয় বা বের হতে না পারেন আমেরিকা, ইটস গোনা বি এ বিগ প্রবলেম ফর নট অনলি ফর আমেরিকা বাট অলসো ফর এন্টায়ার ওয়ার্ল্ড, লেডিস এন্ড জেন্টলম্যান। দ্যাটস হোয়াট ইট ইজ। সো ভালো থাকবেন, এবং আশা করি একটু পরে ইউনাইটেড স্টেটস অ্যান্ড প্যারাগুয়ের গেম আছে। ওয়ান্স অ্যাগেইন আই উইশ গুড লাক ফর দি US মেন্স সকার টিম, অ্যান্ড আমরা আশা করি তারা ভালো করবেন। দ্যাটস হোয়াট ইট ইজ। এবং অনেক জিনিস আছে, অনেক জিনিস দেখলাম, এবং কথা হবে আগামীকালকে, ডেফিনেটলি কথা হবে আগামীকালকে। ভালো থাকবেন সে পর্যন্ত, আসসালামু আলাইকুম। এবং আবার বলি, যাওয়ার আগে আপনারা যাওয়ার আগে আরও একবার এই মানে প্রাণীটাকে আপনাদের সামনে তুলে ধরি এবং তুলে ধরে দিয়ে যাই। আমার দুঃখ একটাই, সেটা হচ্ছে যে রাজেশ, তোমার ক্লিনজিং মানে এথনিক ক্লিনজিং আর হলো না। এখন দুঃখ লাগে তার জন্য যে ক্লিনটা করতে পারলো না, সে তার নিজের করে ক্লিন হয়ে গেছে এখন, এই পশুটার। দ্যাটস হোয়াট ইট ইজ, লেডিস এন্ড জেন্টলম্যান। বি ব্লেসড এন্ড সি ইউ নেক্সট টাইম। আসসালামু আলাইকুম।